সো হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে আমার বার্থডে আর আমি সেই জন্যই রেডি হচ্ছি। এই সুন্দর শাড়িটা গিফট করেছে আমাকে আমার হাজবেন্ড, আর আমার বার্থডে সেলিব্রেট হবে বলে আমি এখানে রেডি হচ্ছি। তো চলো রেডি হতে তোমাদের সাথে একটু গল্প করি। এত বছরে এই প্রথম আমার হাজব্যান্ড আমার বার্থডেতে বাড়ি আছে, এখন নিজের বার্থডেতেও এখনো পর্যন্ত থাকেনি বাড়িতে। তো যাই হোক, হয়তো জামাই ষষ্ঠীর জন্য এটা সম্ভব হলো, এত কাছাকাছি ডেটটা পড়েছে সেই জন্য। আমি আমার বার্থডেটাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, আবার ছিলামও না বলতে পারো, কারণ প্রত্যেকবার আমার বার্থডেতে কিছু না কিছু হয়। তাছাড়া আমার হাজব্যান্ড থাকতো না বলেও আমার বার্থডে আমি সেলিব্রেট করতাম না, ভাবতাম ও যবে আসবে তখন আমি সেলিব্রেট করবো, তাছাড়া করবো না। ওরটাও যেহেতু হয় না, আমার নিজেরটাও করতে ভালো লাগে না। তো আগের বার আমার বার্থডেটা অনেক অনেক ভালো কেটেছিল, হোস্টেলে সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেট করেছিল, অনেক ভালো লেগেছিল জিনিস। আর হোস্টেলে এটা আমার লাস্ট বার্থডে ছিল, কিন্তু এটা আমার হাজবেন্ডের সাথেও আমার ফার্স্ট বার্থডে ছিল। মানে অনেক খারাপ লাগে জিনিসটা আমার, যে আমার লাস্ট বার্থডেটা আমি হোস্টেলে কাটাতে পারলাম না। আবার খুশিও লাগছে, 6 বছরে এই প্রথম আমি আমার বার্থডে কাটাচ্ছি দীপের সাথে। দীপেরটা কবে এত সুন্দর করে সেলিব্রেট করতে পারবো আমি জানি না, করব, অবশ্যই করব। এবার বলবো আমি কেন এত খুশি। আমার এই আনরোম্যান্টিক বর আমাকে রাত 12টার সময় এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে যে বলে বোঝাতে পারবো না। মানে আমি আশাই করি। প্রতিবার আমার বার্থডের আগের দিন আমি রাত্রিবেলা জেগে থাকি, যে 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 আমাকে 12টায় উইশ করে আমি সবাইকে একেবারে রিপ্লাই দিয়ে কথা বলে তার সাথে ঘুমাবো। এই প্রথম আমি আমার বার্থডের দিন ঘুমিয়ে পড়েছি, মানে আমার শরীরটা ভালো ছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 12টা বাজলো, আমার মা বাবা আমাকে ফোন করলো, আমার বন্ধু আমাকে উইশ করলো, আর আমার বর আমাদের একটা কেক আনলো ফার্স্টে। তারপরে আমাকে আমার ফেভারিট ফুল দিল, সানফ্লাওয়ার, একটা রোজ দিল। এতক্ষণ পর্যন্ত সব নর্মাল ছিল, ঠিক আছে। তারপর যেটা হলো, শাড়ি আমার জন্য পছন্দ করে শাড়ি কিনেছে। মানে আমার বর হলো চরম পরিমাণের ইন্ট্রোভার্ট, চরম পরিমাণে, মানে কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারে না, মানে এত শায়, এত লজ্জা পায়। তো সে দোকানে গিয়ে অনেকগুলো শাড়ির মধ্যে থেকে আমার জন্য শাড়ি নিয়ে এসছে। এরপর আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। এবার থেকে যখন আমি ঝগড়া করতে যাব আমার এই কথাগুলো মনে পড়বে, আর আমি হয়তো ঝগড়া করতে পারবো না। কাজই করছে এমন এমন যেগুলোতে আমি ঝগড়া করতে ভুলে যাচ্ছি, মন করছে না আমার ঝগড়া করতে ওর সাথে এখন। যাই হোক, তোমরা নিশ্চয়ই আমার এই মুখের থোপাথুপি আর আমার এই বকবকানি শুনতে শুনতে অনেক বোর ফিল করছো। কিছু করার নেই, প্লিজ একটু শোনো। হ্যাঁ, তো আমার মেকআপ এখানেই অলমোস্ট ডান, কিন্তু ওই যে লাস্টে আমার মনে হয় যে না, আমি এতক্ষণ যেটা করেছি আমাকে ভালো লাগছে না, কিছু একটা লাস্টে করতেই হবে। এই যে কাজল, এতক্ষণ পরপর মেকআপ করার পর আমার মনে হলো না আমাকে কাজল পরা উচিত। আসলে এই কাজল উঠাতে এত বেকার লাগে আমার, সেন কাজল আইলাইনার আমার কিচ্ছু করতে ভালো লাগে না, কিন্তু না লাস্টে কি না কিছু তো একটা পড়তে হবে, সেন কাজলই পরে নিলাম। এরপর মেকআপের পর মেন পার্ট যেগুলো না পরলেই নয়, টিপ, তারপরে হচ্ছে গয়নাগাটি, সিঁদুর, ওইগুলোই পরে নিলাম। এই যে এটা হচ্ছে আমার পুরো শাড়িটা, অনেক সুন্দর দেখতে, চয়েস আছে আমার বরের, তা থাকতে হবে না? চয়েস না থাকলে আমাকে পছন্দ করে। যাই হোক, আর এই হচ্ছে আমার সেই পছন্দের জিনিস, যেটা আমি ওকে অনেক আগে বলেছিলাম, ও আমাকে বলেছিল আমাকে কিনে দেবে টাইম হলে, ঠিক কিনে রেখেছে, ঠিক ওর মনে আছে। যাই হোক, আমার বার্থডেটা অনেক ভালো কাটছে, আমার সব পছন্দের জিনিস আমি পেয়ে গেছি, অনেক খুশি লাগছে। তো চলো আমি কেক কাটিং করতে যাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।